আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহতুল্য নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলন 13.2 এর নাম্বার 23 থেকে শুরু করব। চলো আমরা প্রথমে পূর্বপাঠের বিষয় নিয়ে আলোচনা করি। গণিতধারা প্রথম পদেই সাধারণ পদ আর পদ সংখ্যা n এবং nতম পদ হলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 আর সমষ্টি s সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r যখন r এর মান 1 থেকে ছোট হয় আর যখন r এর মান 1 থেকে বড় হয় তখন সমষ্টি s সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। ওকে, চলো আমরা এখন 23 নম্বর প্রশ্নটা বোঝার চেষ্টা করি। এই অঙ্কটা যেহেতু সৃজনশীল এবং এই প্যাটার্নের অঙ্ক এসএসসি বোর্ড এক্সামে আসে, এই জন্য তোমরা অবশ্যই এটাকে গুরুত্ব দেবে। হ্যাঁ, চলো আমরা প্রথমে প্রশ্নটা কী আছে সেটা বোঝার চেষ্টা করি। দেখো, এটি গুণোত্তর ধারা প্রথম পদ এই দেওয়া আছে, সাধারণ পদ আর দেওয়া আছে। এখন বলতেছে ধারাটির চতুর্থ পদ -2 আর নবম পদ হলো 8√2। তাহলে এটি গুণোত্তর ধারা প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে আর এবং ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে -2, নবম পদ দেওয়া আছে 8√2। এখন প্রশ্ন কি বলেছে দেখো, কটি বলেছে উপরন্তু তথ্যগুলোকে দুটি সমীকরণ মাধ্যমে প্রকাশ করো। এই হলো কয়েক প্রশ্ন। খতি বলেছে যে ধারাটির 12তম পদ নির্ণয় করো, 12তম পদ নির্ণয় করো। ওকে, গতি বলেছে ধারাটি নির্ণয় করো এবং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করো। এই হলো আমাদের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এখন আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলি সলভ করি। হ্যাঁ, চলো, যেহেতু এখানে ধারাটির প্রথম পদ দেওয়া আছে, সাধারণ পদ দেওয়া আছে, তাহলে আমরা সূত্র ফেলেই চতুর্থ পদ নবম পদ আমরা পেয়ে যাব। আসো, ধারাটির চতুর্থ পদ সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1। কেন? ধারাটির nতম পদ যদি হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে চতুর্থ পদ হবে a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1। 4 মাইনাস 1 মানে a ইন্টু r টু দি পাওয়ার কিউব। ওকে, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার কিউব হলো চতুর্থ পদ। এর ভ্যালু দেওয়া আছে কত দেখো, -2। তাহলে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ধারাটি নবম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার 9 মাইনাস 1। 9 মাইনাস 1 মানে কি? 8 হয়, r টু দি পাওয়ার 8, a ইন্টু r টু দি পাওয়ার 8। হ্যাঁ, এটা হলো নবম পদ। এই নবম পদের ভ্যালু দেওয়া আছে দেখো 8√2। তাহলে এটা ইকুয়েশন, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 8 সমান 8√2 লিখলাম। 8√2 হলো সমীকরণ। এটা হলো কয়ের উত্তর ছিল। এখন খতে বলতেছে 12তম পদ নির্ণয় করে। আচ্ছা, আমরা তো 12তম পদ নির্ণয় করতে জানি a ইন্টু r টু দি পাওয়ার 12 মাইনাস 1। তাহলে আমরা যদি a এবং r এর মান পেয়ে যাই তাহলে আমরা সহজেই 12তম পদ পেয়ে যাব। এখন কিভাবে পাবো? দেখো, আমরা কতই পেয়েছি যে ইকুয়েশন 1, ইকুয়েশন 2, এখান থেকে আমরা আর এর মান প্রথমে পাবো, তারপর আর এর মান একই বসাই এর মানটা পেয়ে যাব। কিভাবে দেখো, সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করি। কিভাবে দেখো, এই ইন্টু r টু দি পাওয়ার 8 এর সমীকরণ 2, তার ভ্যালু কত, 8√2। আচ্ছা, আর সমীকরণ 1 হলো এই ইন্টু r কিউব, তার ভ্যালু কত, -2। ওকে, দেখো এখানে a আর এ কেটে যায়, দেখো কেটে দিলাম, a কেটে দিলাম। এখন r টু দি পাওয়ার 8 r কিউব সূচকের মাধ্যমে আমাদের ভাগ করি, তাহলে কি হবে, r টু দি পাওয়ার 5 হবে। ওকে, আর এখানে দেখো এই 2 দ্বারা যদি 8 এর ভাগ করি তাহলে -4√2 হয়, মানে এই ক্যালকুলেশন করলে -4√2 হয়। বামে দেখো পাওয়ার আছে 5, ডানে দেখো -√2 হোল টু দি পাওয়ার 5 মানে -4√2 হয়। আমরা সূচকের যে সূত্র জানি যে পাওয়ার একই হলে বেশ সমান লেখা যায়, অর্থাৎ এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 5, তাহলে আমি লিখতে পারি r সমান -√2। এটা সূচকের সূত্র থেকে পাই। ওকে, তাহলে আর এই ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি। কি বলো, এখন আর এই ভ্যালু যখন পেয়ে গেলাম, এই আর এই ভ্যালু আমরা একে বসাইবো, এখান থেকে আমরা এর ভ্যালুটা পাবো। কীভাবে দেখো, এখানে আর দেখো একে আছে কি a ইন্টু r কিউব, r টু দি পাওয়ার কিউব সমান কত, -2। তাহলে লিখলাম a ইন্টু r টু দি পাওয়ার কিউ সমান -2 লিখলাম। এ গতি বসলো, আর এর ভ্যালু কত, -√2। তাহলে পাওয়ার কত ছিল, কিউব। ওকে, এই -√2 হোল টু দি কিউব মানে -2√2 হয়, সমান সমান -2। দেখো এর সাথে এটা গুণ আকার আছে, তাহলে এটা ভাগ হয়ে গেল, তাহলে এটা দিয়ে বা এটা মানে হলো 1/√2।
এই দেখো এর ভ্যালু পেলাম, হ্যাঁ, আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি -√2। এখন আমরা লেখা ধারাটি 12তম পদ সমান লেখা যায় কি দেখো a ইন্টু r টু দি পাওয়ার 12 - 1, কি বলো তাই না? ওকে, 12 - 1 মানে 11, এর ভ্যালু কত 1/√2 বসালাম, আর এর ভ্যালু কত -√2 হোল টু দি পাওয়ার 11। দেখো -√2 হোল টু দি পাওয়ার 11 এটার পাওয়ার বেজোড় সংখ্যা, তাহলে ফলটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে হয় -32√2। দেখো এই √2 আর এই √2 কেটে যায়, তাহলে কি থাকে এখানে -32। আশা করি আল্লাহর রহমতে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা এটার গ নাম্বারটা সলভ করবো। দেখো এখানে গ নাম্বারটা কি বলেছে, দেখো ধারাটি নির্ণয় করো, মানে গুণোত্তর ধারাটি নির্ণয় করো এবং ধারাটি প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করে। তাহলে চলো আমরা এখন নাম্বার 23 আমরা এটা করব হচ্ছে তোমার গ নাম্বার অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা দেখো এখন দেখো ধারাটি প্রথম পদ কত আমরা পেয়ে গেছি, কিন্তু 1/√2। কত পেয়েছি? 1/√2। এটা পেয়েছি হলো প্রথম পদ। ওকে, প্রথম পদ এত পেলাম। দেখো দ্বিতীয় পদ কত? a ইন্টু r টু দি পাওয়ার 2 - 1, কি বলো তাই না? 2 - 1 মানে কি? তো এই a ইন্টু r হয়, এর ভ্যালু কত? 1/√2, আর আর এর ভ্যালু হতো -√2, কাটাকাটি করলে কত হয়? -1 ক্যালকুলেশন করলে। হ্যাঁ, ওকে, এবার দ্বিতীয় পদ পেয়ে গেলাম। তৃতীয় পদ কি? a ইন্টু r টু দি পাওয়ার 3 - 1, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 3 - 1 মানে a ইন্টু r স্কয়ার হয়। ওকে, তাহলে এর ভ্যালু কত? 1/√2, আর এর ভ্যালু হলো -√2, তার পাওয়ার কত? স্কয়ার করতে ক্যালকুলেশন করলে √2 হয়। চতুর্থ পদ a ইন্টু r টু দি পাওয়ার 4 - 1। ওকে, তাহলে a ইন্টু r কিউব হয়, তাহলে এর বসালাম 1/√2 মান বসালাম, আর এর ভ্যালু কত? -√2 হোল কিউব। হ্যাঁ, ক্যালকুলেশন করলে -2 হয়। তাহলে এইরকম চলতেই থাকবে ধারাটি, কি বলো? ওকে, তাহলে ধারাটি কত লেখা যায়? ধারাটি হবে, ধারাটি যেহেতু ধারাটির পদগুলি প্লাস আকারে থাকে, তাহলে 1/√2 প্লাস -1 প্লাস √2 -2 প্লাস ডট ডট ডট, কি বলো তাই না? ঠিক আছে না? ওকে, ধারাটিতে হলো পেয়ে গেলাম। এখন আমাকে বলেছে ধারাটি প্রথম 7টি পদের সমষ্টি। প্রথম 7টি পদের সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু 1 - r টু দি পাওয়ার 7 বাই 1 - r। এখন তোমরা লক্ষ্য করো, দেখো এর মান বসালাম 1/√2। হ্যাঁ, ওকে, এই 1 কত? 1, আর এর ভ্যালু কত? -√2 হোল টু দি পাওয়ার 7। হ্যাঁ, ওকে, দেখো নিচে আর এর ভ্যালু বসালাম -√2। এখন এই মাইনাসে মাইনাসে প্লাস √2 হয়ে যায়। ওকে, আর -√2 হোল টু দি পাওয়ার 7 মানে কত হয় জানো? 8√2 হয়, -8√2, তার সাথে মাইনাসে মাইনাসে প্লাস 8√2। আমি আবার বুঝাই দিই, -√2 হোল টু দি পাওয়ার 7 মানে -8√2 হয়, তার সাথে এই বামে মাইনাস গুণ করলে হয় +8√2। ওকে, আর নিচে দেখো মাইনাসে মাইনাসে +√2, এই 1/√2 নিচে, হ্যাঁ এটা হর, তো তাহলে নিচে এটা ওই √2টা এই হরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে √2 সাথে 1 গুণ করলে হয় দেখো √2, আর √2 সাথে √2 গুণ করলে হয় 2, তাহলে উপরে যা কি আছে 1 + √2। এখন কথা হচ্ছে যে হরে যেহেতু 2 + √2 আছে, মানে রুট আছে, রুট মুক্ত করতে হলে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে, হ্যাঁ, একই পদ বিশিষ্ট বিপরীত চিহ্ন দ্বারা আমরা গুণ করব, তাহলে নিচে রুটটা উঠে যাবে। কিভাবে? দেখো এখানে 2 + √2, দেখো আমি লব হরকে 2 - √2 দিয়ে গুণ করলাম, 2 - √2 বাই 2 - √2, তাহলে এটি কেটে গেলে কিন্তু আগের ফলটা পাওয়া যায়। তাহলে উপরে আমি দেখো প্রথমে মাল্টিপ্লাই করি, 2 সাথে 1 গুণ করলে 2 হয়, 2 সাথে 8√2 গুণ করলে 16√2 হয়, এই -√2 সাথে যদি 1 গুণ করি তাহলে -√2 হয়, আর -√2 সাথে 8√2 গুণ করলে √2 আর √2 গুণ করলে হয় 2, তার সাথে 8 মাল্টিপ্লাই করলে -16। আর নিচে দেখো সূত্র হয় কি? দেখো a + b * a - b কি হয়? তাহলে a স্কয়ার মানে b স্কয়ার, মানে 2 স্কয়ার -√2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, আর √2 স্কয়ার মানে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। আর উপরে দেখো 16√2 থেকে যদি একটা √2 বাদ দিই তাহলে 15√2 থাকে, আর -16 থেকে যদি +2 বাদ দিই -14 থাকে। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি আল্লাহর রহমতে তোমরা এটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট। আল্লাহ হাফেজ। আশা করি আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।